গোবিন্দের চরণ। ভেবে দেখুন মা, যিনি আদি, যিনি অন্ত, যিনি বাবা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি প্রলয়, যিনি সৃষ্টিকর্তা, যিনি অন্তর্যামী ভগবান, তিনি কি বুঝতে পারলেন না যে ওখান থেকে এক ব্যাধ আসছে, সে আমার চরণ দুটিকে পাখির ডানা ভেবে তীর মারছে, আমি চরণ দুটি সরিয়ে রাখি। আমি চরণ দুটো সরিয়ে, তিনি কি পারতেন না? তিনি কি চাইলে পারতেন না যে ওই তীরটাকে যাতে চরণের না লাগে? তিনি তো চরণ দুটি সরিয়ে নিতে পারতেন, চরণ দুটি সরিয়ে নিলেন না, সেই তীর আঘাত লাগলো গোবিন্দের চরণ তলে। বলছে কি? বলছে এটা অন্য কিছু নয়, এটা হলো কর্মফল। এটা হলো কর্মফল। কর্মফল মাগো আমাদের সবাইকে ভোগ করতে হবে। আপনি হয়তো ভাবছেন যে আমি এই কর্মটা সবার অলক্ষ্যে করছি, কেউ দেখতে পাচ্ছে না, আমি চুরি করছি, কেউ দেখতে পাচ্ছে না, আমি অন্যায় করছি, কেউ দেখতে পাচ্ছে না, আমি অপরাধ করছি, কেউ দেখতে পাচ্ছে না। আরে কেউ না দেখতে পেলেও যিনি দেখার তিনি তো দেখতে পাচ্ছেন, তিনি তো তোমার কর্মফল তেমন রেডি করে রাখছে। বলছি কর্মফল তুমি কারোর সাথে ভাগ করতে পারবে না, কর্মফল থেকে তুমি এড়াতে পারবে না। তুমি যেমন কর্ম করবে ফল তোমার তেমন পেতেই হবে। বলে বাহ কি মজা তো, সারা জীবন পাপ করে যাব, সারা বছর পাপ করে যাব, একবার হরিনাম দলের সঙ্গে গিয়ে, একবার কীর্তন দলের সঙ্গে গিয়ে নিতাই গৌর হরি বল বলে, কৃষ্ণ নাম বলে সকল পাপ খণ্ডন করে দেব। কি মজা, হরিনামে নাকি পাপ খণ্ডন হয়। অনেকে ভাবে মা যে সারা জীবন পাপ করব আর একবার হরিনামের দলের সঙ্গে গিয়ে হরিনাম করে সব পাপ মুক্ত করে আসব। বলছেন না অত সহজ নয়, অত সহজ। হ্যাঁ এই যে তুমি হরিনাম দলের সঙ্গে এসে, কীর্তন দলের সঙ্গে এসে, পাঠ বাড়িতে এসে, এই যে তুমি ভক্ত গৃহে এসে হরিনাম শুনছো, এটা তোমার ভালো কর্মফল, এর জন্য তোমার ভালো কর্মফল তৈরি হচ্ছে। আর তুমি খারাপ কর্ম করলে তোমার খারাপ ফলও তৈরি হচ্ছে। কি মা দেখবে বিড়াল, বিড়াল শিকার করে জানেন না? বিড়াল, বিড়াল যে দাঁত দিয়ে শিকার করে, ইঁদুর শিকার করে, যে দাঁত দিয়ে বিড়াল ইঁদুর শিকার করে, আবার সেই দাঁত দিয়ে কিন্তু তার বাচ্চাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। হ্যাঁ কি মা, যে মুখ দিয়ে সে শিকার করছে, আবার সেই মুখ দিয়ে সে বাচ্চাকে কোলে নিয়ে স্থানান্তর করছে। কিন্তু শিকারী যখন সে শিকার করছে তখন কিন্তু সে মারা যাচ্ছে, কিন্তু বাচ্চাকে যখন ধরছে সে তো মারা যাচ্ছে। তার তো কোনো আঘাত লাগছে, তার তো কোনো ক্ষতি হচ্ছে। বলছে বিষয়টা তো এখানে লুকিয়ে আছে। তুমি কর্মফল, তুমি কর্ম করবে খারাপ আর ভালো ফল পাবে না। খারাপ কর্ম করলে তোমাকে ওই বিড়াল যেমন শিকার করে ওইভাবে টেনে হিচড়ে তোমার নিয়ে যাবে, আর ভালো কর্ম করলে তোমাকে শিশুর মতো ভালোবেসে আঁকড়ে নিয়ে তোমাকে প্রেম ধরে ভালোবেসে নিয়ে যাবে। ওই যে ভগবানের কর্মফলের জন্য আজ তাকে জরা ব্যাধের তীরে তার আঘাত লাগলো, তাহলে কর্মফলটা কি ছিল? ভগবানের কর্মফলটা কি ছিল? যার জন্য সামান্য একটা জরা ব্যাধ যে পশু পাখি শিকার করে, যে বনের পশু পাখি মেরে দিন
আর অন্য কেউ নয়, ওই ব্যাধ ছিল ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গ। ওই জড়া ব্যাধ ছিল ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ। আর ভগবান শ্রী গোবিন্দ তিনি ত্রেতা যুগে ছিলেন রাম দয়াময়। মাগো, আপনারা হয়তো শ্রবণ করেছেন, যখন রামচন্দ্র, সীতামা আর লক্ষ্মণ যখন বনবাসে গিয়েছিল, ও মায়েরা কত বৎসরের বনবাস, যখন তারা বনবাসে গিয়েছিল মা, তখন সীতামাকে হরণ করে নিয়ে গিয়েছিল কে? কে হরণ করে নিয়ে গেছিল? হরণ করে নিয়ে গিয়েছিল। যখন হরণ করে নিয়ে গেল, সীতাকে না দেখতে পেয়ে রাম দয়াময় ছটফট ছটফট করছে, চারিদিকে তন্নড় তন্নড় করে খুঁজছে, কিন্তু কোথাও সীতাকে খুঁজে পাচ্ছে না। অবশেষে বুঝতে পারলো যে রাবণ হরণ করে নিয়ে গিয়েছে তাদের গৃহভগ্নীকে। যখন বুঝতে পারলো, মনে মনে ভাবছি আমার সীতাকে আমার কাছে ফিরিয়ে আনতে পারে হনুমান সেনাপতি, বানর সেনাপতি সুগ্রীব। রাম দয়াময় সাহায্য চাইলেন সুগ্রীবের কাছে। সুগ্রীব, আমার সীতা আমাকে ফিরিয়ে দাও, আমার সীতাকে এনে দাও। যখন সুগ্রীবকে জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে বালি ছুটতে ছুটতে এসে রাম দয়াময়কে বলেছিল, দয়াময়, আপনি যদি একবার আমার কাছে সাহায্য প্রার্থনা করেন, আপনি যদি একবার আমার কাছে সাহায্য চান, আমি একদিনের মধ্যে আমি সীতা মাকে এনে দেব, আমি একদিনের মধ্যে আমি সীতাকে এনে দেব। কিন্তু বাবা, রাম দয়াময় তিনি বালির কাছে সাহায্য চাননি, তিনি বালির কাছে সাহায্য নেননি। কেন গো? রাম দয়াময় কি চাইতেন না যে সীতাকে তাড়াতাড়ি ফিরিয়ে আনে, আমার গৃহপত্নীকে আমি তাড়াতাড়ি ঘরে নিয়ে আসি? তিনি তো মনে প্রাণে চাইতেন, তবে তিনি কেন বালির কাছে সাহায্য নিলেন না? কেননা বালি ছিল অসৎ। বালি তার ভাইয়ের পত্নীকে তুলে নিয়ে গিয়েছিল নিজে স্ত্রী করার জন্য। আর শাস্ত্রে বলছে, অপরের স্ত্রীর দিকে, অপরের পত্নীর দিকে কুদৃষ্টিতে তাকানো একটা অপরাধ। তাই বালি ছিল অপরাধী। তাই রাম দয়াময় তিনি বালির কাছে সাহায্য চাননি, তিনি সাহায্য চেয়েছিলেন সুগ্রীবের কাছে। আর এদিকে সুগ্রীব আর বালি দুজনার মধ্যে কে রাজা হবে তা জানার জন্য, তা দেখার জন্য, তা বোঝার জন্য তিনি দুজনার মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দিলেন। দুজনার মধ্যে তিনি যুদ্ধ বাঁধিয়ে দিলেন। যখন দুজনাই যুদ্ধ করছে, যখন দুজনার মধ্যে তুমুল যুদ্ধ চলছে, ঠিক এমন সময় রাম দয়াময় একটা বৃক্ষের সন্নিকট থেকে, একটা বৃক্ষের আড়াল থেকে তীর নিক্ষেপ করলো। সেই তীর গিয়ে লাগলো বালির বক্ষ দেশে। বালির বক্ষ দেশে যখন সেই তীর গিয়ে লেগেছে, ছটফট 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 করতে করতে বালি ধরা ধাপে আছাড় খেয়ে পড়ল। সেই তীর বাধা যন্ত্রণায়, সেই তীরের আঘাতে ছটফট ছটফট করতে করতে বালি সেই স্থানে মারা গেল। ভগবান কিনা একটা বৃক্ষের আড়াল থেকে তীর মারলো বালির বক্ষ দেশে।
আর সেই তীর গিয়ে যখন বালির বক্ষ দেশে লেগেছে, বালি আঘাত পেল, আঘাত পেয়ে লুটিয়ে পড়ল ভূমিতলে। লুটিয়ে পড়ে সেই তীরের যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতে বালি সেই স্থানে মারা গেল। তার ঠিক কিছুক্ষণ পরে বাবা, তার ঠিক কিছুক্ষণ পরে ছোট ছেলে অঙ্গ বাবাকে চতুর্দিকে খুঁজছে। আমার বাবা এখনো ফিরে আসছে না। আমার বাবা বনবাজি শিকারে গেছে, আমার বাবা এখনো ফিরে আসছে। ছোট্ট ছেলে বেরিয়ে পড়েছে জঙ্গলে, ছোট্ট ছেলে বাবাকে খুঁজতে বেরিয়ে পড়েছে। খুঁজতে খুঁজতে এগিয়ে গিয়ে দেখছে বাবা ভূমিতলে। দূর থেকে চমকে উঠলো, এগিয়ে গেল, ছুটে গিয়ে বাবার চরণ দুটি জড়িয়ে ধরেছে, চিৎকার করে উঠল বাবা। বাবা কথা বলছে না, বাবা বাবা কথা বলছে না। মা যখন চরণের দিক দিয়ে এগিয়ে এসছে, বুকের কাছে দেখছে একটা তীর গেঁথে আছে বাবার বুকে, একটা তীর গেঁথে আছে বাবার বুকে। তাড়াতাড়ি করে দিয়ে বাবার মাথাটাকে কোলে তুলে নিয়েছে। বাবা 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 কথা বলো, বাবা বাবা একবার খোকা বলে ডাকো, একবার কথা বলো বাবা, একবার কথা বলো। বাবা আর কথা বলছে। বাবা বাবা আর নয়ন মেলে তাকাচ্ছে না। ছোট্ট ছেলে বারে বারে বাবার মাথাটি ধরে, বাবার দেহটি ধরে ধাক্কা দিচ্ছে। কথা বলো বাবা, কথা বলো, একবার আমাকে খোকা বলে না, একবার আমার দিকে তুমি চোখ মেলে তাকাও বাবা, একবার আমার দিকে, একবার কথা বলো। দেখছি বাবা আর কথা বলছে না। বাবার নাকের কাছে হাত দিয়ে দেখছে বাবার নিঃশ্বাস আর পড়ছে না। বাবার বুকের মাঝে তীরের আঘাত। যখন দূর দিকে তাকিয়েছে, দেখছে একজন হাতে তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ছেলে বাবাকে ছেড়ে এগিয়ে গেল, এগিয়ে গিয়ে প্রশ্ন করছে, কেন তুমি আমার বাবাকে মারলে? কেন তুমি আমার বাবাকে আমার থেকে কেড়ে দিলে? কেন তুমি আমাকে একা করে দিলে? বলে দাও কেন তুমি আমার বাবা দয়া কেন আমার বাবাকে কেন তুমি আমার বাবা? কোথায় আমার বাবা? বলে
আমি ডাকব কারে, কোথায় চলে গেলে আমার বাবা, কোথায় আমার বাবা বলে দাও। কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা, কোথায় আমার বাবা। চিৎকার করে উঠেছে বাবা বাবা বলে কাঁদছে। মাগো এই জগতে যার বাবা নেই, এই জগতে যে বাবাকে হারিয়েছে সে জানে যে বাবা না থাকার কি কষ্ট। যার বাবা নেই সে জানে যে বাবা না থাকলে ওই বাবা নামক মানুষটা জীবনে কি। মায়েরা কথাই বলে না বাবা, দাঁত থাকতে তুমি দাঁতের যত্ন করনি, দাঁতের মর্ম বোঝনি, আর দাঁত পড়ে গেলে তুমি ডেন্টিস্টের কাছে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে দাঁত বাঁধালেও কি সেই দাঁত মনের মতো পাওয়া যায়? বলছে এই নিজের বাবা, যে বাবাকে হারিয়েছে মা সে জানে যে বাবাটা থাকলে জীবনে তোমার ভরসা দেওয়ার কেউ নেই। তোমাকে কেউ যদি কোনো কর্মক্ষেত্রে কোনো ভালো পথে এগিয়ে দিতে পারে সে একমাত্র তোমার বাবাই পারে। তোমাকে কেউ যদি সুপরামর্শ দিতে পারে, তোমাকে কেউ যদি ভালো কিছু করতে বলে সে একমাত্র তোমার বাবাই। বাবা ছাড়া তোমার কেউ ভালো বুঝবে না। বাবা শব্দটা কিন্তু খুবই ছোট, দুটো অক্ষর, কিন্তু বাবা এই বাবা নামের মাহাত্ম্যটা অনেক অনেক বড়। যে বাবাকে হারিয়েছে সে জানে যে খোলা আকাশের নিচে চলতে কত কষ্ট। সে বুঝতে পারে যে ওই বাবা নামক ছাত্রটা মাথার উপরে থাকলে কত ভরসা পাওয়া যায়। সে জানে যে বাবা নামক বটগাছটা যদি আমার মাথার উপরে থাকতো তাহলে আমি রোদের হাত থেকে, আমি বৃষ্টির ফোঁটার হাত থেকে, যেমন একটু বটগাছের নিচে আশ্রয় নিলে প্রখর রৌদ্রের তাপে যেমন দেহ শীতল হয় ওই বটবৃক্ষের ছায়ায়, তেমন এই কঠিন বাস্তবের সঙ্গে এই পরিস্থিতি, এই কঠিন সময়ে যদি তোমার কেউ সাহস যোগায়, কেউ যদি তোমার পাশে দাঁড়ায়, কেউ যদি তোমার ভরসা দিতে পারে সে একমাত্র তোমার বাবাই পারবে। বাবা ছাড়া তুমি তোমার দুর্দিনে কাউকে দেখা পাবে না। একদিন তোমার সঙ্গ দেবে, দুদিন তোমার সঙ্গ দেবে, 3 দিন বাদে বলবে পরের ছেলে পরম আনন্দ। যত উচ্ছন্নে যাবে ততই আনন্দ। কাকে বিশ্বাস করবে? যাকে তুমি
জীবনের চাবিকাঠি তার হাতে তুলে দেবে, সেই একদিন তোমাকে পিছন থেকে আঘাত করে পালিয়ে যাবে। বলছি কলির জীব যাকে ভাববে রক্ষক, সেই হবে একদিন তার ভক্ষক। কিন্তু মাগো, এই বাবা যদি কাছে থাকে, বাবা যদি সাথে থাকে, তোমাকে ভরসা দেবে, তোমাকে আশীর্বাদ দেবে, তোমাকে সাহায্য করবে, তোমাকে সাহস দেবে, তোমাকে সহানুভূতি দেবে, জীবনে যা কিছুর প্রয়োজন তোমার এগিয়ে যাওয়ার জন্য বাবা তোমার নিজের সব কিছু দিয়ে এগিয়ে দেবে। কিন্তু সেই বাবা যখন এগিয়ে দিল সন্তানকে, সেই সন্তান বড় হয়ে, সেই সন্তান যখন ইনকামদার হলো, সেই সন্তান যখন রোজগারদার হলো, সেই সন্তানের যখন সংসার হলো, সেই সন্তান তোমাকে প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? সেই সন্তান তখন প্রশ্ন করবে, তুমি আমার জন্য কি করেছো? কিছুই করোনি। বাবা মা হয়ে যাবে সংসারের বোঝা, বাবা মাকে রেখে আসবে বৃদ্ধাশ্রমে। যে বাবা আজীবন ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে, ছেলে মেয়ের সুখের কথা ভেবে নিজের সুখ বিসর্জন দিয়ে গেল, নিজের ভালো মন্দ বিসর্জন দিয়ে গেল, নিজের ইচ্ছা নিজের আকাঙ্ক্ষাকে বিসর্জন দিল, সেই ছেলে মেয়ে বাবা মাকে চেনে না, বাবা মাকে বোঝে না, বাবা মায়ের খেয়াল রাখে না। আজ ছোট ছোট ছেলে ভগবানকে প্রশ্ন করছে, কেন কেন তুমি আমার বাবাকে মারলে? আমার বাবা অপরাধী ছিল, কিন্তু আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো কোনো অন্যায় করিনি, তবে আমাকে কেন তুমি একা করে দেবে? ভগবান বলছে, সেই বালকের কান্না দেখে তাকে কোলে তুলে নিয়ে বলছে, বল বালক তুই কি চাস? তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব, বল তুই কি চাস? ছোট ছোট ছেলেটি কাঁদতে কাঁদতে বলছে, দয়াময় আমি আর অন্য কিছু চাই না, দয়াময় আমি আর অন্য কিছু চাই না, দিতেই যদি হয় দয়াময় আমাকে এই আশীর্বাদ দাও, আমার বাবাকে যে তীরবিদ্ধ করে, তীরবিদ্ধ যন্ত্রণা ভোগ করে আমার বাবাকে যে মেরেছে, আমি যেন তাকে একইভাবে তীরের আঘাতে, তীরবিদ্ধ যন্ত্রণা কেমন তাকে উপভোগ করাতে পারি, আমি যেন তাকে তীর মেরে তার প্রাণ নিতে পারি, আমার বাবার হত্যার যেন আমি প্রতিশোধ নিতে পারি। ছোট ছোট ছেলের এমন কথা শুনে ভগবান স্তম্ভিত হয়ে গেল। ছোট ছোট ছেলের মুখে এমন কথা, আশীর্বাদ দিলেন, বেশ ভালো, তোর মনের আশা, তোর মনের বাসনা পূর্ণ হবে। অনেক পরে তিনি চিন্তা করে দেখলেন, দেখি আমি আমার নিজের মৃত্যুর কথা আমি নিজের মুখে বললাম, না 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 শোন বালক, আমি তোর হাতে আমি মৃত্যু বরণ করব, তবে তা এই দাপর যুগে নয়, তবে তাই ত্রেতা যুগে নয়, আগত দাপর যুগে তুই জন্ম নিবি, ব্যাধের ঘরে নাম হবে তোর জরা ব্যাধ, আর আমি জন্ম নেব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আমার সমস্ত লীলা অবসান করে, সমস্ত লীলা পরিসমাপ্তি করে প্রভাস নদীর তীরে তোর তীরের আঘাতে আমি আমার দেহ লীলা অবসান। আজ সেই কথা মতো ভগবান আজ সেই জরা ব্যাধের হাতে মাগো দেহ লীলা অবসান করলেন।
ভগবানের যে তীরের আঘাত লাগলো চরণ তলে, সেই তীরের আঘাতে ভগবান পড়ে গেলেন মাগো প্রভাস নদীর তীরে। প্রভাস নদীর জলে পড়লেন। প্রভাস নদীর সঙ্গে যুক্ত ছিল ভারত মহাসাগর, ভারত মহাসাগরের সঙ্গে যুক্ত ছিল আরব সাগর, আরব সাগরের সঙ্গে যুক্ত ছিল বঙ্গোপসাগর। ও মাইরা, পুরী ধামে তো বেড়াতে যান, ঢেউ খান ঢেউ, হ্যাঁ পুরীর সমুদ্র সৈকতে দেখেছেন তো? ওই সমুদ্রের নাম কি? ওই যে পুরীর সাগর, ওই সাগরের নাম হলো বাবা বঙ্গোপসাগর। যখন দেহটি বঙ্গোপসাগরে পড়লো, তখন দেহটি একটা কাষ্ঠে পরিণত হলো। কোন কাষ্ঠ? যার নাম হলো দারু ব্রহ্ম কাষ্ঠ। সেই কাষ্ঠ দিয়ে আজ থেকে ৫,৫০০ বৎসর পূর্বে পুরীর রাজা ইন্দ্রদম্ন তিনি সেই কাষ্ঠ নিয়ে বিগ্রহ নির্মাণ করলেন, যার নাম হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এইবার শুনবো কে সেই ভক্ত, আর কিভাবে পেল সেই দেহকার, আর কিভাবে তৈরি করলো বিগ্রহ এবং কাকে দিয়ে করলো, তাই তিনি কেমন ভক্ত ছিলেন আর কি বলছে। ও গো ইন্দ্রদম্ন নামে রাজা অবন্তী নগরে। ইন্দ্রদম্ন নামে রাজা ছিলেন অবন্তী নগরে। আছে মতে সদাই হরি নাম করে ধর্ম কর্মে আছে মতি। সদাই হরি নাম করে শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তরে ভাবিলা
শঙ্খ চক্র শঙ্খ চক্র গদা পদ্ম রাজা অন্তর ভাবিল একাকী করে না ভাজ নয়ন ওতা নয়ন ধারা বিরাম নাই গো রাজা নয়ন ধারা বিরাম নাই গো রাজা নয়ন একবার দর শিবে প্রাণ কৃষ্ণ বলে ও তার নয়ন ধরা বিরাম মুখে হরে হরে হরি বলে তার নয়ন ধরা বিরাম নাই মুখে হরি হরি হরে বলে কৃষ্ণ 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 বলে হরি হরি বলে মুখে হরি হরি মুখে কৃষ্ণ 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 বলে নয়ন ধরা বিরাম নাই রে একাকী একাকী করে না বাজা নয়ন ভাসাইয়া একাকী করে না ভাজা নয়ন ভাসাইয়া জয় নিতাই হরে কৃষ্ণ। মালব্যদেশে অবন্তী নগরের রাজা ইন্দ্রদম্ন তিনি ছিলেন বাবা ভগবত ভক্ত, ভগবানের দর্শনে অত্যন্ত ক্লান্ত। রাজা প্রতিদিন হরিনাম করেন এবং মনের মাঝে শঙ্খ চক্র গদা পদ্মধারীকে তিনি দিবানিশি দর্শন করেন এবং ব্যাকুল প্রাণে আকুল নয়নে তাকে খোঁজে। আজ রাজা অন্য দিনের নেই আজও ঘরের মাঝে এক মনে আজ ভগবানকে ডাকছে। ঠিক সেই সময় মাগো প্রজাগণ ওদিকে সমালোচনা করছে, আরে আমাদের রাজা তিনি যদি আমাদের দায়িত্বভার না নেন, মাগো রাজা হয়েও যদি রাজবসন না পড়েন, রাজা হয়েও যদি বাবা রাজ সিংহাসনে না বসেন, রাজা হয়েও যদি প্রজাদের দায়িত্ব না নেন, তবে কি বাবা তাকে কেউ রাজা বলে মানবে? কেউ তো মানবে না। তাই প্রজাগণ মনে মনে ভাবছে আমাদের ওই রাজাকে বাদ দিয়ে অন্য কাউকে রাজার স্থানে বসাতে হবে।
অন্য কাউকে রাজস্থানে বসাতে হবে। যখন এই কথা তারা সমালোচনা করছে, ঠিক সেই পাশ দিয়ে যাচ্ছিলেন গুন্ডিচা দেবী। গুন্ডিচা দেবী মা, যারা পুরী ধামে গেছেন, গুন্ডিচা বাড়ি গিয়েছেন? গুন্ডিচা বাড়ি লকডাউনের পরে যদি গিয়ে থাকেন তাহলে বন্ধ, তার আগে হলে খোলা ছিল। লকডাউনের